ইরফান এবার ফাইনালি পারমিতাকে ভুল বুঝে রিয়াকে বিয়ে করবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 250তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ফাইনালি ইরফানকে দেখা যাবে সে এবার রিয়াকে বিয়ে করবার সিদ্ধান্ত নেবে। কারণ এতদিন একটা সংকোচের মধ্যে থাকলেও ইরফান যখন দেখতে পারবে যে সৌরভের সাথে পারমিতা ভালোবাসার কথা বলছে এবং সৌরভকে পেয়ে পারমিতা অনেক খুশি, তখন আর এই সংকোচবোধটা থাকবে না ইরফানের এবং এক পর্যায়ে ইরফানকে দেখা যাবে সে রিয়াকে বিয়ে করার জন্য সকল প্রিপারেশন নেবে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সেবার ইরফানের মায়ের হাতে 5 কোটি টাকার একটি চেক দিবে। আর সেই চেকটি হাতে পেয়ে ইরফানের মাকে দেখা যাবে সে অনেক খুশি হবে এবং সে যখন ওই চেকটি নিয়ে ব্যাংকে যাবে তখন রিয়ার বাবা বলবে, দাঁড়ান, এতক্ষণ যখন ওয়েট করেছেন তাহলে আর একটু ওয়েট করুন। আমি চাচ্ছি ইরফান এবং রিয়ার বিয়েটা কমপ্লিট হবার পরপরই এই চেকটি নিয়ে আপনি ব্যাংকে যান এবং এটি খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ যদি তাড়াতাড়ি না করেন তাহলে চেকটি বাউন্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই কথা শুনে ইরফানের মাকেও দেখা যাবে সেও বিয়ে দেবার জন্য এবার উঠে পড়ে লাগবে। আর অন্যদিকে মিথিলা এবং নাদিয়ার সাথে এবার হাড্ডাহাড্ডি একটা লড়াই লেগে যাবে আগামী পর্বে। কারণ আগামী পর্বে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে সে বাহির থেকে ঘরে আসবে, আর এটি দেখে নাদিয়া বলবে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তখন মিথিলা বলবে, আমি কোথায় যাই বা কোথা থেকে আসি সেগুলো আপনাকে কেন বলবো? আমার ঘরে আমি যা ইচ্ছা তাই করব, আপনাকে আমি জবাব দিতে পারবো না। আর এই কথা শুনে মিথিলা বলবে, এটা তোমার ঘর? কে বলল? এটা তো হচ্ছে তোমার শ্বশুরের ঘর এবং এখন পর্যন্ত তো তোমার শ্বশুর মারাও যায়নি এবং পল্লবেরও তো এই ঘরের কোনো অধিকার দেয়নি, তাহলে তুমি তো দূরের কথা। এবং তারা যখন এই ধরনের কথা বলবে ঠিক তখনই ওখানে পল্লবের বাবা এসে হাজির হবে এবং পল্লবের বাবা এসে মিথিলাকে বলবে, মিথিলা মা, তুই একটু ঘরে যা, আমি একটু নাদিয়ার সাথে কথা বলবো। আর এই কথা শুনে মিথিলা রেগে যাবে। মিথিলা বলবে, কেন, আমি থাকলে সমস্যা কী? তখন মিথিলার শ্বশুর বলবে, তুই এখানে থাকলে সমস্যা আছে, কারণ বড়দের মাঝে ছোটদের থাকতে নেই। তখন মিথিলা বলবে, বড়দের মাঝে থাকতে নেই এটা ঠিক, কিন্তু তোমরা তো বড় না, তোমরা তো হচ্ছ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তোমাদের মাঝে আমার থাকাটা নিশ্চয়ই শোভা পাচ্ছে না। আর এটি শুনে পল্লবকে দেখা যাবে সে অনেক রেগে যাবে। পল্লব মিথিলাকে বলবে, মিথিলা, তুই মুখ সামলে তারপর কথা বল। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।